লাইভ ইন ফোন অনুষ্ঠান। ফোন করবেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময় ইংরাজি। একটা স্পেসিফিক আলোচনা আছে জ্যোতিষের, খুব গুরুত্বপূর্ণ। জটক বিচারের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, পয়েন্টসটার উপর খুব গুরুত্ব দেওয়া হয়। অনেকের এটা ধারণা যে পয়েন্টস গুলো হয়ে গেলে, মানে 165 মিলেছে, 75% মিলেছে, 90% মিলেছে, এই যে একটা ধারণা, এটা একটা ভুল ধারণা। এটা যুক্তি এবং তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই। প্রচুর রাশিচক্রে জটক বিচার হয়েছে যেখানে পয়েন্টস নিয়ে কোনো সমস্যাই নেই, কিন্তু সংসার করতে পারে। হয় কেউ গত হয়েছে, হয় ডিভোর্স হয়েছে, নয় চূড়ান্ত অশান্তি দীর্ঘদিন ধরে চলছে। তার মানে জটক বিচারের যে প্রয়োজনীয়তাটা, সেটা কি? সেটা হচ্ছে ছেলে মেয়ের যে বিবাহ হয় তারা যেন সারা জীবন দাম্পত্য জীবনটা উপভোগ করতে পারে। এটার মধ্যে দিয়েই বাবা মাও সেই ছেলে মেয়ের বিবাহিত জীবনটা উপভোগ করে। এটা একটা বাস্তব সত্য ধর্ম। এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী, অর্থাৎ ভারতীয় বৈদিক সনাতন জ্যোতিষ অনুযায়ী জটক বিচারের একটা ব্যবস্থা আছে, এবং সেটা থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল নয়। যেমন দেখবেন, দুটো দেবগণে বিয়ে হবে, এটা শুনে খুব খুশি হয় মা বাবারা, এবং কোনো কথা লেখা নেই দুটো দেবগণে বিয়ে হলে বা দুটো নরগণে বিয়ে হলে বা গণ মিলন ঠিক হলে তাদের দাম্পত্য অশান্তি হবে না। তার মানে যে সকল জ্যোতিষীরা এটা বলে বেড়ান, বা আপনাদের ধারণা যেটা, সেটা একটু ভুল। কেন বলছি? আপনারা হাউস ডিভিশনটার দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম, ভাবাধিপতি এবং ভাবে কোন গ্রহ রয়েছে, তার উপর বিবাহিত জীবন নির্ভর করে। তাহলে বিবাহিত জীবনের সূত্র কি? সপ্তম ভাব। কিন্তু সপ্তম ভাব থেকে বিবাহিত জীবন ভালো হবে কিনা তার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে চতুর্থ ভাব। চতুর্থ হচ্ছে সুখ। তাহলে সুখ, ওই চতুর্থ, ফোর্থ হাউস যে সুখের বিচার হয়, সেটা কোন সুখ? বিয়ের আগে না বিয়ের পরে? দুটো সুখ কি আলাদা নাকি? তাহলে এই জন্য এই যে বিষয়টা, এটা একটা দর্শন। এবার সপ্তমে যদি পাপগ্রহ থাকে, মানে নিচস্থ মঙ্গল, নিচস্থ শনি, নিচস্থ রাহু, অথবা শনি মঙ্গল রাহুর একত্রে থাকে, মঙ্গল শনি যুক্ত থাকে, রবি শুক্র যুক্ত থাকে, বৃহস্পতি রাহু যুক্ত থাকে, যোগগুলো দেখবেন। এই যোগগুলো নিজের রাশিচক্র দেখবেন, যাদের বিবাহিত জীবন সুখী হয়নি তাদের দেখা যাবে গণ, রাশি এবং অন্যান্য পয়েন্টস, নারীকূট, যেগুলো বিচার করে 65, 75, 190 ভাগ মিলেছে বলে প্রচার করা হয়, তাদের ধারণা নেই যে পুরোটাই মেলা হওয়ার পরেও ডিভোর্স হতে পারে, অশান্তি হতে পারে, কেউ গত হতে পারে। কারণ তারা ভাব বিচারের দিকে দৃষ্টিটা দেয়নি। মঙ্গল যদি অষ্টমে থেকে শনি দৃষ্ট হয় পাত্র বা পাত্রীর মধ্যে কেউ, সেক্ষেত্রে যদি ননমাঙ্গলিক ম্যারেজ হয়, সেক্ষেত্রে সে সংসার বেশি দিন করতে পারবে না, হয় মারা যাবে, নয় তার দাম্পত্য জীবনে প্রচন্ড অশান্তি। এই ভাবগুলো দেখার ক্ষেত্রে লগ্ন, সপ্তম, পঞ্চম এবং চতুর্থ দেখতে হবে। লগ্ন মানে আপনি, চতুর্থ মানে আপনার সুখ, সপ্তম মানে আপনার দাম্পত্য, পঞ্চম মানে আপনার সন্তান। দাম্পত্য শান্তিটা সন্তানের সঙ্গে জড়িত। দাম্পত্য কথার অর্থ স্বামী স্ত্রীর মিলন বা মিষ্টি মিষ্টি কথা নয়। সন্তান যদি সুস্থভাবে না থাকে, অশান্তি হয়, সেক্ষেত্রেও কর্মফল ভোগ, সেক্ষেত্রেও দাম্পত্য অশান্তি হবে। হ্যালো 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 যে ফোন করেছিলেন, পরিষ্কার করে দুটো প্রশ্ন করবেন এবং ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো করে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। যে আলোচনাটায় ছিলাম, হ্যালো হ্যালো বলুন বলুন, আপনি যেখান থেকেই বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ বলুন।
হ্যাঁ, আপনি টেলিভিশন সাউন্ডটা মিউট করুন। বলুন এবার ডেট অফ বার্থ টাইম। 1-2-1992। কোথায় কোথায়? আচ্ছা বলুন কি জানতে চাইছেন? এখন কি চাকরি করছে ও? না না, স্কুলে পার্ট টাইম করছে, তার মানে পার্মানেন্ট, তার মানে ওই স্কুলটাতে সরকারি স্কুল বলে আপনি বলছেন পার্মানেন্ট হবে কি না? হ্যাঁ, 25 সালের ফেব্রুয়ারি থেকে 27 সাল পর্যন্ত যে সময়কালটার মধ্যে দিয়ে যাবে ও পার্মানেন্ট হবে। ধৈর্য ধরে ওখানে কাজটা করুক। আর বিয়েটা নেক্সট ইয়ার জানুয়ারি 15, 2025 থেকে বিয়ের যোগটা শুরু হচ্ছে। এই বছরই দেখতে থাকুন, জানুয়ারি থেকে জুলাই, 25 সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে বিয়ে হবে। আর ওর মাঙ্গলিক আছে, কিন্তু সপ্তমপতি অষ্টমে আছে, সেই আলোচনাটাই এখন হচ্ছিল। অতএব কন্যার রাশিচক্রটা বিচার করে বিয়েটা দেবে না। আর হ্যাঁ মাঙ্গলিক আছে, সেটা থাক, মাঙ্গলিক থাকলে ভয়ের কিছু নেই, কিন্তু ওর অষ্টমে মঙ্গল আছে এবং সেটা রাশি যুক্ত। এটা কিন্তু একটা ছোটখাটো পথ দুর্ঘটনার যোগ। মোটরসাইকেল, স্কুটি বা এই ধরনের দু চাকার বাহন সাবধানে চালাতে বলবেন। ছোটখাটো দুর্ঘটনা কিন্তু হতে পারে। আর মঙ্গলের প্রতিকারটা করুন, মঙ্গলের অবস্থানটা ভালো নয়, মঙ্গলের প্রতিকার করুন এবং বৃহস্পতির প্রতিকার করুন, দেখবেন পার্মানেন্টও হয়ে যাবে, বিয়েটাও হয়ে যাবে। হ্যাঁ, হাওড়া ময়দান প্রতি মঙ্গলবার 2টো থেকে 5টা থাকে। আপনি হাওড়ার বাসী, আপনি ওখানে যোগাযোগ করতে পারবেন, বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্য জেনে নেবেন। হ্যাঁ, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। 2-4, আচ্ছা দাঁড়ান, 2-4-90। কোথায়, কি জানতে চাইছেন বলুন? আচ্ছা, মিথুন রাশি ওরা, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, চাকরির চেষ্টা করছে না। আপাতত যেখানে করছে তার থেকে বেটার জব নভেম্বর 2024 থেকে শুরু হবে। ভালো, এই বছরই নভেম্বর থেকে যেখানে করছে এখানে এখন করুক, এরপরে আরো বেটার জব আসছে। আর বিয়েটা মার্চ 2025 থেকে অক্টোবর, অর্থাৎ সামনের বছর মার্চ থেকে অক্টোবর, ওই স্প্যানে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। হ্যাঁ, অবশ্যই বিয়ে হবে, আসবে। আমি যে আমার লাইভ ইন ফোনের প্রেডিকশনটা ফলো আপ করুন, একটা কথাও বাইরে যাবে না। আপনি খিদিরপুরে থাকেন, কালীঘাটে আমার চেম্বার, প্রতি সোমবার দুপুর 1টা থেকে 7টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে। যারা অনলাইন কনসালটেশন করতে চান, ব্যস্ততা, দূরে থাকেন, জেলায় থাকেন, রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, তারা বুকিং নাম্বারে ফোন করলেই সমস্ত ডিটেল তথ্যটা জেনে যাবেন। হ্যালো, বলুন বলুন। জন্ম তারিখ, সময়টা 27/9/2007। 11:30 PM। জন্মটা কোথায়? জন্মটা কোথায়? কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ওর শনির 7.5 প্রতিকারটা করতে হবে। এই স্টুডেন্ট লাইফ চলাকালীন শনির 7.5 চললে একটা মেন্টাল ডিপ্রেশন হয়, ছাত্র জীবনের অবসাদ, এবং সেই জন্য কনসেন্ট্রেশনটাও থাকে না, কারণ শনি অবসাদের কারক, ওইটি ঠিক করতে হবে। আর
লগ্ন, লগ্নে মঙ্গল আছে, এই লগ্নটা অত্যন্ত চঞ্চল এবং লগ্নে মঙ্গল আছে, এটার জন্য ঔদ্ধত্য, পড়তে বসবো না বা এই ধরনের জিনিসটা আসতে পারে। অতএব ওই মঙ্গলটা এবং শনির সাথে এই দুটো প্রতিকার করুন। ওর ভাগ্যস্থানে চন্দ্র আছে, আগামী দিনে উচ্চ শিক্ষা এবং শিক্ষাটা ভালোই হবে। কোন ক্লাসে পড়ে? 12-এ পড়ে। খুব এই সময়টাই হচ্ছে ওর প্রতিকার করতে হয়, কারণ উচ্চ মাধ্যমিকটা ভালো রেজাল্ট হলে সেখান থেকে লাইনটা পাবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। বুকিং নম্বরে ফোন করবেন, অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সকলেই ফোন করছেন, আমার অনুষ্ঠান মানেই ফোনের ঝড়, সেটা খুব ভালো করে জানেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিংক করে নেবেন, মোবাইলেই অনুষ্ঠান দেখতে পারবেন সব সময়। জটক বিচারের পয়েন্টস মিলে গেলেই বিবাহিত জীবন সুখী হবে না, এই জিনিসটার উপর আজকে আলোচনার বিষয়। পয়েন্টসটার দিকে আপনারা লক্ষ্য রাখেন, গণের দিকে ভীষণ নজর রাখেন, কিন্তু ভাবাধিপতির অবস্থান, ভাব যদি অশুভ হয় সেক্ষেত্রে সমগণ, সমরাশি, সম নক্ষত্র দাম্পত্য শান্তি আসে না। হ্যালো, বলুন। 2 ডিসেম্বর 1980, 12:40 দুপুর। কি জানতে চাইছেন বলুন। মানে চাকরিটা নেই এখন? আচ্ছা, মানে আপনি কি মানে প্রশ্নটা কি, পার্মানেন্ট স্থায়ী চাকরি কবে হবে? শুনুন, আপনাকে বলি, আপনার এই মুহূর্তে যে রাশি তার নবমে বৃহস্পতি আছে, অবস্থান গুড, এবং শনি একটু বকরি রয়েছে ষষ্ঠে, কিন্তু নভেম্বরের মাঝামাঝি থেকে, মানে 2024 নভেম্বর থেকে যেখানেই কাজ করুন তার থেকে বেটার জব আসবে। আর এই যে ফ্লাকচুয়েটিং ওয়ার্ক, মানে কাজের ক্ষেত্রে নড়াচড়া, এটা নিয়েই জন্মেছেন কিছুটা, সেটা ভোগ করতে হবে। আর শনিটা অষ্টমে আছে, এটার কিন্তু প্রতিকার করবে। অষ্টমে শনি থাকলে ভীষণ কর্মে বাধা হয়, এটা জন্মকালীন। আর দ্বিতীয় কি প্রশ্নটা আছে আপনার? হ্যাঁ, ওই কর্মের সঙ্গে অর্থ তো রিলেশন, অর্থের জায়গাটা আপনার মনের মতো এবছরে গতানুগতিক চলবে। মাঘ মাস অর্থাৎ 15-16 জানুয়ারির পর থেকে ভালো জায়গায় অবস্থান করবে। এখনো 1 বছর বৃহস্পতি রাশির নবমে থাকবে, তখন ফিনান্সিয়াল যে ট্রাবলটা টুকটাক ভোগ করছেন সেগুলো কেটে যাবে, একটা স্মুথ ফিনান্সিয়াল পজিশন আসবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের বিপরীতে প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা, আর বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইম বলতে হবে। 6/7/1975 টাইম। আচ্ছা, কোথায়? হাওড়াতেই জন্ম? কি জানতে চাইছেন বলুন। আপনি বিয়ে করেছেন? আচ্ছা, না, বিবাহিত জীবনটা কেমন যাবে? বিবাহিত জীবন বড় ধরনের খারাপ কিছু হবে না, সেক্ষেত্রে খুব ফাইনাল ডিসিশনটা দিতে গেলে স্ত্রীর রাশি চক্রটা দরকার হয়। আর দ্বিতীয় কি প্রশ্নটা আপনার? অর্থনীতিকটা আপনার নেক্সট ইয়ার ফেব্রুয়ারির পর থেকে ভালো হবে। এবছর খারাপ যাবে খুব তা নয়, মনের মতো হবে না, কিন্তু 25 সালের ফেব্রুয়ারির পর থেকে অর্থনীতিটা ভালো হবে। চাকরি করেন আপনি? আচ্ছা, শনিটার প্রতিকার করবেন। 5th-এ শনি আছে কিন্তু, আর নবমে রাহু মঙ্গলের ঘরে আছে। রাহু আর শনিটার প্রতিকার করলে ফিনান্সিয়াল জায়গাটা থেকে যে ডিপ্রেশনটা আছে, যে অবসাদটা আছে, সেটা কাটিয়ে উঠতে পারবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধ শুক্র রবি নিজ গৃহ রহরা রামকৃষ্ণ মিশনের কাছে, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। প্রতি সোমবার কালীঘাট, প্রতি সোমবার কালীঘাট
প্রতি মঙ্গলবার হাওড়া, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। কালীঘাটে দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা হচ্ছে হাওড়া ময়দান, আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। আর বুধ শুক্র রবি নিজগৃহ রহরাতে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ফেসবুক পেজ লিংক এন্ড শেয়ার করবেন। পণ্ডিত শ্রী অর্পণ অনুষ্ঠানটা এখানে দেখতে পারবেন, সমস্ত অনুষ্ঠানগুলো। কারণ সবসময় যে টেলিভিশনের সামনে আপনারা থাকেন তা তো নয়। হ্যালো হ্যালো, বলুন বলুন। 1996। কি জানতে চাইছেন? আপনার মিথুন রাশি। আপনি কি কি মানে কেরিয়ার বলতে আপনি কি করছেন এখন? কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতিটা খুব ভালোভাবে নিন, কারণ অ্যাকর্ডিং টু রাশিচক্র অনুযায়ী আপনার খুব ভালো যোগাযোগ আছে কম্পিটিটিভ এক্সাম অনুযায়ী সরকারি চাকরি পাওয়ার, এবং সেটা প্রায় 75-80% আছে। আর 20% নিজে এফোর্ট দিন, অবশ্যই হওয়ার যোগ। আচ্ছা, মাথায় রাখতে হবে আপনার সপ্তমে কেতু আছে, অতএব কেতুটাকে প্রতিকার করবেন। আর সরকারি চাকরি পেতে গেলে যেটা খুব বলবান দরকার সেটা কিন্তু আপনার আছে, যেমন বৃহস্পতি, কিন্তু রবিটা শনির ঘরে আছে। তাহলে রবি আর কেতু এই দুটোর খুব ভালো প্রতিকার করুন। কারণ সরকারি চাকরিতে না শুধু পড়লেই হয় না, অ্যাকুরেসি লাগে। অ্যাকুরেসিটা না আসলে হবে না। অনেকেই প্রচুর মেধাবান কিন্তু পায় না, আর অনেকে কম মেধা কিন্তু পেয়ে যায় চাকরিটা। ওই অ্যাকুরেসিটা কিন্তু রবিটা মঙ্গলের সাথে পঞ্চমে যুক্ত, অতএব ওই রবি এবং কেতু এই দুটোর প্রতিকার করুন, দেখবেন আপনি চাকরি পাচ্ছেনই 25 সালে। হ্যাঁ, নভেম্বর থেকে জুলাই 2025 এই স্প্যানটার মধ্যে যে পরীক্ষাগুলো দেবেন সেটা এফেক্টিভ হবে। 100% হতে পারে, কারণ চতুর্থে বৃহস্পতি আপনার, এবং সেই বৃহস্পতি আপনার সপ্তম পতি, অত্যন্ত বলবান ওটা। ঠিক আছে, আর কিছু জানতে চাইছেন? অবশ্যই অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। বুকিং নাম্বারে ফোন করবেন 9674009632, 9836707677। অনলাইন কনসালটেশনের ডিটেল তথ্যটা আপনাকে জানিয়ে দেবে বুকিং থেকে। আর প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার ভাগ্যলোক শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। বুধ শুক্র এবং রবিবার নিজ গৃহ রহরাতে চলবে। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অন্যান্য অনুষ্ঠানে সবসময় গ্রাফিক্স দিয়ে বোঝানো হয়, কারণ প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য বাবা মা চিন্তিত। সেই চিন্তিত অবস্থাটা থেকে ভালো করে জানতে গেলে জ্যোতিষ মানে কিন্তু দুটো হাত আর রাশিচক্র নয়, এই শাস্ত্রের আরেক নাম সামুদ্রিক শাস্ত্র। যে আলোচনাটাই ছিলাম, জটক বিচারের পয়েন্টস মিলে গেলেই দাম্পত্য জীবনে শান্তি থাকবে এমন কথা কোথাও লেখা নেই। এই পয়েন্টসের প্রচার করে করে বহু জটক বিচার ভালো ভালো ছেলে মেয়ের ক্যান্সেল হয়। ওখানে ভাবাধিপতির বিচার, ভাবের অবস্থান দেখতে হয়, শুধু গণ রাশি নক্ষত্রের মিলন দিয়ে জটক বিচার কিন্তু ভালো হয় না। বহু রাশি চক্রে একই রাশি, একই গণ, একই নক্ষত্র রয়েছে, কিন্তু তাদের 1 বছরও বিবাহ টেকেনি, ডিভোর্স হয়ে গেছে। অথবা মাঙ্গলিকের প্রচন্ড কোপের জন্য দেখা যাবে কেউ না কেউ অকালে গত হয়েছে। তা এইসব ঝামেলার মধ্যে যাবেন কেন? জটক বিচার করতে গেলে প্রচুর অভিজ্ঞ জ্যোতিষের দ্বারস্থ হতে হয়। বহু পড়াশোনা করা জ্যোতিষের কাছে না গেলে জটক বিচার এত সহজ নয়। তার সন্তান হবে কিনা, সন্তান ক্ষেত্রটা দেখা দরকার, তার চরিত্রটা কেমন হবে, যা যা নিয়ে সংসার ভেঙে যায় সেগুলো যদি রাশিচক্রে থাকে তাহলে সেই জটকে পয়েন্টস মিললেও সেটা ক্যান্সেল হয়ে যাবে। উচিত, তার কারণ দেখা যাচ্ছে অত্যন্ত শুভ জটক, কিন্তু আপনার
সপ্তম ভাবের ওপর এমন গ্রহের প্রভাব আছে যেখানে স্বামী দুশ্চরিত্র হতে পারে, অথবা পুরুষের ক্ষেত্রে স্ত্রী দুশ্চরিত্রা হতে পারে। সংসার ভাঙবে অটোমেটেড। দেখা যাবে কারো সন্তান হবে না, এরকম একটি যোগ আছে, সেটা নিয়ে সমস্যা তৈরি হবে। সমস্যার শেষ নেই, আপনারা ওইটার মধ্যে যাবেন না। জটক বিচার অভিজ্ঞ জ্যোতিষ ছাড়া কখনোই করানো উচিত না। যারা 2-5 বছর চ্যানেল মিডিয়াতে অনুষ্ঠান করছেন তারা জটক বিচারের উন্তস্থ যাওয়া ও কাঠটাও শেখেনি। পয়েন্টস দেখার দরকার। কোন পয়েন্টস গুলো? ভাবাধিপতির অবস্থান, সপ্তমপতি, চতুর্থপতি, লগ্নপতি কোথায় আছে, সপ্তম ভাবে কে আছে। শুধু গণ রাশি লগ্ন দিয়ে দাম্পত্য জীবনের শান্তি কিন্তু আসে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সকল যারা ফোন করলেন তাদের ধন্যবাদ। এবং প্রতিদিন এই সময়, প্রতিটা দিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং বুকিং নাম্বারে ফোন করে অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, পিএইচডি অবধি, একদম ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র, বেদান্ত অ্যান্ড স্পিরিচুয়ালিজম, তার উপর ক্লাস চলছে। অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। আর যারা চেম্বারে যেদিন আসবেন তার আগের দিন ফোন করে বুকিং করে নেবেন। ডিসিপ্লিন অর্ডারে চিরকাল চেম্বার করে এসেছি, আজও সেটা করা হয়। বুকিং নাম্বার থেকে তথ্যটা জেনে নেবে। আর অনলাইন কখন করবেন সেইটা বুকিং নাম্বারে জেনে নেবেন। জটক বিচার করবার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ একটি পুরুষ এবং নারীর জটক বিচার প্রচুর অভিজ্ঞ হতে হয়। কারণ ওইটার উপরে দাঁড়িয়ে থাকে সংসারটা এবং তাদের জীবন। শুধু তাদের জীবন নয়, সংসার শুধু স্বামী স্ত্রী নিয়ে হয় না, বাবা মা থাকে, পরিবার থাকে, সেই সকলকে নিয়ে যাতে শান্তিপূর্ণভাবে দাম্পত্য জীবনটা কাটাতে পারে তার জন্য জটকের পয়েন্টসটাই শুধু মেইন নয়। 7th লগ্ন চতুর্থ, চতুর্থ হচ্ছে গৃহ সুখ। চতুর্থের দিকে কোনো জ্যোতিষ তাকায় না। চতুর্থে যদি পাপগ্রহ থাকে, সপ্তমে শুভগ্রহ থাকে, তবুও আপনি স্বামীর সাথে বা স্বামী স্ত্রীর সাথে শান্তিপূর্ণভাবে সংসার কিছুতেই করতে পারবেন না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই। নমস্কার। দূর আর দূরে নেই